যে প্যাকেজিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যে কোনো সাইজের যে কোনো শেপের, হোক সেটা র্যাপার, হোক সেটা কার্টুন, হোক সেটা পেপার, এটিসি বক্স, এনিথিং, মানে এনি প্যাকেজিং ম্যাটেরিয়ালসের যে কোনো শেপের আপনারা কিভাবে জিএসএম বের করবেন। আজকে দুইটা উদাহরণ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমি ফয়সাল খান। এটা দেখতে পাচ্ছেন ডিম্বাকার আকৃতির, এটা হচ্ছে উপবৃত্ত, আর এটা হচ্ছে ত্রিভুজ। সো দেখুন আমরা এই দুই শেপের প্যাকেজিং ম্যাটেরিয়ালসের জিএসএম কিভাবে খুবই সহজে বের করব। তো চলুন আমরা প্রথমেই উপবৃত্তটাকে নিয়ে কাজ করব। তো উপবৃত্তের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দুইটা মান বের করে নিতে হবে। তো চলুন আমরা সেই দুইটা মান নিয়ে কাজ শুরু করব। প্রথমে আমরা এটাকে সুন্দর করে ভেঙে নেব, তাহলে দুইটা শেপ চলে আসবে। এবার আমরা যেটা করব, এটা বরাবর একটা স্কেল টেনে নেব। এই বরাবর একটা স্কেল টেনে নেব। দেন আমরা এটাকে এ এবং এটাকে বি ধরে কাজ করা শুরু করে দেব। তো চলুন এর মানটা আমরা কাউন্ট করে নিই। আপনারা এর মান দেখতে পাচ্ছেন 38 মিলিমিটার। এর মান বের হয়ে গেল। এখন আমরা বি এর মান বের করব। বি এর মানটা দেখতে পাচ্ছি বি ইকুয়াল টু 50 মিলিমিটার। তো আমরা এ এবং বি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। তো এটা যেহেতু উপবৃত্তের ক্ষেত্রে আমরা উপবৃত্তের এরিয়াটা বের করার জন্য পায়ের মানটা ব্যবহার করব, পাই অফ এ বি। এবার আমাদের পায়ের মান যাচ্ছে 3.1416 ইন্টু এর যে মানটা আছে এটা আমরা মিটারে কনভার্ট করে দেব। তো 38 মিলিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কী করতে হবে, 38 ভাগ হচ্ছে মিলি সেন্টিগ্রেড 1000, 38 ভাগ হচ্ছে 1000, আমরা পেয়ে যাচ্ছি 0.038 এত মিটার। দেন সেম আমরা 50কেও মিটারে কনভার্ট করব। তাহলে 50 যদি মিটারে কনভার্ট করি তাহলে চলে আসবে 0.05 মিটার। তো আমরা এ এবং বি এর মান পেয়ে গেলাম। এর মান হচ্ছে 0.038 ইন্টু 0.05। তো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 3.1416 ইন্টু 0.038 ইন্টু 0.05, 0.00596। তা আমরা এরিয়ার মান পেয়ে গেলাম। এখন জিএসএম বের করার জন্য আমাদেরকে এর ওয়েটটা বের করে নিতে হবে, 0.00596। ওকে, পজ। এখন আমরা এটার ওয়েটটা বের করে নেব। তো আমরা ওয়েট পেয়ে গেলাম 1.827, 1.27। আমরা এই ওয়েটটা মেপে নিলাম 0.00596, 1.827 ভাগ হচ্ছে 0.00596। এটা হচ্ছে আমাদের এই উপবৃত্তের 306 গ্রাম পার মিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এই উপবৃত্তটির জিএসএম এর মান 306, অর্থাৎ 306 গ্রাম পার মিটার স্কয়ার।